আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চকলেট কাপকেক করে দেখাবো। খুব সহজ রেসিপিতে আপনারা খুবই সহজে বাসায় বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন, স্কুলের টিফিনে দিতে পারবেন। আমি দেখাচ্ছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আছে 125 গ্রাম ময়দা। আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে দিব। 6 গ্রাম গুঁড়ো দুধ, 4 গ্রাম বেকিং পাউডার, 8 গ্রাম কোকো পাউডার, 8 গ্রাম কোকো পাউডার। আমি কোকো পাউডার একটু কম দিয়েছি কারণ আমি এখানে একটু চকলেট গানাশ ইউজ করব। আর 8 গ্রাম দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার। এখানে কিছুটা আমি এখানে অল্প পরিমাণ কফি পাউডার দিলাম। এখন আমি পুরোটা চেলে নিব। ইচ্ছা করলে আরো একবার চেলে নিতে পারেন, আমি একবারই করে নিব। আমার প্রথম ধাপ শেষ হয়ে গেল। এটা ভালো করে মিক্সড করে নিব। আমি এখন দ্বিতীয় ধাপে চলে যাব। আমি এখানে 125 গ্রাম বাটার নিচ্ছি। বাটারটা ভালো নেওয়ার চেষ্টা করবেন যাতে বাচ্চাদের সমস্যা না হয়, খাইতেও ভালো লাগবে। বাটারটা দেখো নরমালি ছিল, একদম নরম। কিছুক্ষণ বাটারটাকে বিট করে নিব। 125 গ্রাম চিনিটাকে আমি 3 ধাপে দিব। বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। চিনিটা প্রায় গলে গেছে, যদিও কিছু থেকে থাকবে। ডিম দিলে আস্তে আস্তে এটা চিনিটা গলে যাবে। আমি চিনিটা এটার সাথে আমি ডিমটা 3 বারে বা 2 বারে দিব। ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি, 3টা ডিম, আর সাদা অংশ আলাদা। সাদা অংশটা আমি 2 বারে দিব। বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটা বিট করে নিয়েছি। এখন কুসুমগুলো দিয়ে বিট করব। 3টা কুসুম আমি একবারে দিয়ে দেব। আপনারা ডিমের আমি ওভেন প্রিহিটে দিয়ে রেখেছি। এটার মেলানটা তৈরি হয়ে গেছে। এখন আমি শুকনো গুঁড়ো মিশিয়ে আমারটা বিট করা হয়ে গেছে। আমি এখন শুকনো উপকরণগুলো মিশাবো। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিবেন আর একই পাশ থেকে ঘোরাতে থাকবেন। আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো এক পাশ থেকেই ঘোরাতে থাকবে যাতে এলোমেলো না হয়। আমি এখনো এসেন্স বা গানাশ ইউজ করিনি, আমি করব। ধীরে ধীরে করবেন যাতে ফোমটা নষ্ট না হয়। মাপটা সঠিকভাবে দিবেন। আমি এখন এই যে দেখুন গানাশ, চকলেট গানাশ বানিয়ে রেখেছিলাম, ওটা আমি 2 চামচ দিয়ে দিব। খুবই 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 মজা হবে খেতে। এই প্রসেসে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। গানাশের রেসিপিটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। খুবই সোজা প্রসেস। আমি একটু ইমালশনাল দিচ্ছি, এতে করে গ্রানটা খুবই ভালো আসবে, কালারটা সুন্দর আসবে। অল্প পরিমাণ এসেন্স দিয়ে দিচ্ছি। দেখুন আমার ফোমটা কিন্তু একটুও নষ্ট হয় নাই বা গলেও যায় নাই। আমার মেশানো হয়ে গেল। আমি এখন কাপে ঢালবো। ওভেনটা প্রিহিটে দেওয়া আছে, আপনাদের ওভেন বুঝে দিবেন। আমার ওভেনে আমি 20 থেকে 25 মিনিট দিই। দেখুন এটা কতটা ফ্লাফি হয়েছে, এখনো সেই ফুম অবস্থায় আছে। আমি ছোট ছোট কাপ রেডি করে নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ছোট ছোট যে কোনো কাপে আপনারা করতে পারেন। আমি এরকম ডিজাইন করা কাপ নিয়েছি আর এরকম এগুলো নিয়েছি। এগুলো যে কোনো অনলাইনে বা দোকানে যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ে আসতে পারেন। আমি যেহেতু ছোট ছোট করে বানাবো এই জন্য ছোট কাপ নিয়েছি। ইচ্ছা হলে বড় নিতে পারেন, ছোট নিতে পারেন। এই যে এই পরিমাণে দিয়ে দিবেন, কোনো নাড়াচাড়া কিছুই করতে হবে না। এই যে ঠিক এতটুকু পরিমাণে দিবেন, কোনো নাড়াচাড়া করতে হবে না, কিছু করতে হবে না, শুধু দিয়ে দিলেই হবে। উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিব। আপনারা ইচ্ছা করলে চকলেট গুঁড়ো দিতে পারেন। আমি এখন ওভেনে বেক করব।